বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের পথসভা, বাবুল সুপ্রিয়র উপস্থিতিতে উত্তেজনা তুঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভা কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করেই জমজমাট পথসভা করল তৃণমূল কংগ্রেস। প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। প্রচার শুরু হওয়ার ঠিক আগে বৃষ্টি নামলেও তা দমাতে পারেনি কর্মী সমর্থকদের উদ্দীপনা। বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে চলতে থাকে সভা, আর সেই সঙ্গে বজায় থাকে উৎসাহ ও উচ্ছ্বাস। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি তৃণমূলের শক্তি। এই পথসভায় উল্লেখযোগ্য ঘটনা হিসেবে জয়নগর মজিলপুরের কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে তাকে দলে স্বাগত জানান নেতৃবৃন্দ। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, বৃষ্টির মধ্যেও এমন জনসমাগম এবং বিরোধী শিবির থেকে যোগদান দুই মিলিয়ে জয়নগরের তৃণমূলের নির্বাচনী প্রচারে নতুন গতি এলো। জামালুদ্দিন সরদারের রিপোর্ট, ৭২ ঘন্টা। হচ্ছে না। তখন বৃষ্টি ছিল, তখন ছাতা ছিল, আর যখন ছাতা ছিল বৃষ্টি ছিল তখন সঙ্গে প্রচুর মানুষ ছিল। আমার এখানে বলতে দ্বিধা নেই যে বিশ্বনাথবাবু এখানে আবার জয়ী হতে চলেছে। আর আমি অন্য দলের কথা বলবো না, বিজেপির কথা কিছু বলবো না, কারণ এখানে যারা আছেন তাদের মধ্যে ধর্মের ভিত্তিতে যে জাত বিচার করা ভেদাভেদ তৈরি করা, এখানকার মানুষ আগেও অ্যাকসেপ্ট করবেন না। এবং এসআইআর নামে যে অত্যাচার বা বাংলার মানুষের ওপর যেভাবে লেজিটিমেট ভোটারদের অদ্ভুত একটা লজিক্যাল ডেস্টিনেন্সি নাম দিয়ে একটা বাহানা করে তাদের বাদ দেওয়া হয়েছে, এই প্রতিফল কিন্তু বিজেপি ডেফিনেটলি। জয়নগরে আমি দুটো জয়নগর আছে বলে শুনেছি, সেজন্য আমি প্রথমে এসেই গাড়িতে আস্তে আস্তেই খোঁজ নিয়েছি যে এটাই জয়নগরের মোয়ার জায়গা। তো আমি যা দেখলাম বিশ্বনাথবাবু হাতে দেখিয়ে বললেন যে জয়নগরের মোয়া, আমার মনে হলো ওটা উনি জেতার কথাই। শীতকালে এলে ভালো হতো, বাট আমি শীতকালে এসে না, জেতার পরে মোয়া নিশ্চয়ই খেয়ে যাই। শেষ প্রশ্ন, ভবানীপুর নিয়ে কী বলবে? সকাল সন্ধ্যে কিছু বলার নেই। আপনার শুভেন্দু অধিকারীকে ওখানে দল প্রার্থী করেছে, তো অবভিয়াসলি ওনাকে প্রচার তো করতেই হবে, তখন কিছু দাঁড় ফোটাতে পারবে। মানে হারার জন্য কি পাচ্ছি? হ্যাঁ, না ওনার উচ্চাকাঙ্ক্ষা বা ওনার ওভার কনফিডেন্সটা একটু আমি বলবো যে হয়তো একটু বেশি, এটাকে ইংরেজিতে ফুল হার্টিনেস বলে। তো উনি প্রচার করছেন, বলছেন, যা বলছেন নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না? কিন্তু তার সব কিছুর উত্তর দেওয়ার কোনো দরকার নেই, কারণ ভবানীপুর দিদির ছিল, দিদিরই আছে, দিদিরই। অমিত শাহ বলছে বলে আমি নাকি করেছি পাচ্ছি, আগেও বলেছিলেন, আমি তো ছিলাম, তো সবটাই তো দেখেছি যে আমি কিন্তু দূর ফেলার জায়গা কিছু বলছি। দেখুন, উনি একজন স্টার ক্যাম্পেনার। আজকের আমাদের জয়নগরে পূর্ব কর্মসূচি ছিল, উনি এসেছেন, এটা হচ্ছে আমাদের বাড়তি পাওনা। জয়নগরের মানুষ আজকের ভালোভাবে উপলব্ধি করলো, দেখলো যে তৃণমূলের যে জনজোয়ার, তৃণমূল যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এটা জয়নগরের মানুষ আজকের উপলব্ধি করলো। আজকের এই র্যালি থেকে তারা বুঝে নিল যে আবার 24-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে। এখানে বিজেপি, সিপিএম, এসইউসি যতই যে বলুক না কেন, তারা কেউ ক্ষমতায় আসতে পারবে না। দেখুন, এটা যখন আমরা মিছিল করছি,
প্রতিটা ক্ষেত্রে জনজোয়ারে পরিণত হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই আসছে, এখানে আলাদা একটা আবেগ, আলাদা একটা অনুভূতি কাজ করছে, সেটা আজকে তার প্রমাণ। এলাকাবাসীর জন্য শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। সামনে পয়লা বৈশাখ তারা ভালোভাবে আনন্দ করবেন, বাংলার নববর্ষ ভালোভাবে উদযাপন করবেন এবং যা মেলা আছে, চরম মেলা, গোষ্ঠ মেলা, ভালোভাবে তারা আনন্দ উপভোগ করবে, এটা আমরা চাই। সাথে সাথে পৌর নাগরিকরা তারা যেন শান্তিতে থাকে, তারা যেন সুখে থাকে, আমি বিধায়ক হিসাবে এটাই কামনা করছি। নমিনেশন আগামীকালে, এই তো জনজোয়ার, সব মানুষকে স্বাগত জানাচ্ছি নমিনেশনে যাওয়ার জন্য।